আজ এবার হবে রাম এবং রাবণ লড়াই ভালো জমিবে ভালো জমবে আজ রামায়ণে গান দেবা লড়াই ভালো জমবে জমবে তো যাই হোক এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই কিসের লড়াই দেখো রাম রাবণের লড়াই আরে ও ধীরে 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 না সেই রাম রাবণের লড়াই ধীরে না ধীরে না ধীরে না এই আসর মাঝার আইও ধীরে না বাইরে ধীরে ধীরে না তাই বিষয়বস্তু ধার্য হলো ধীরে না ধীরে না ধীরে না এই আসর মাঝার আইও ধীরে না বাইরে ধীরে না আমি হলাম রামচন্দ্র বাবারে এই আসর মাঝারে যত্ন করে বিষয়বস্তু ধার্য যে করেছে এই জগতের মাঝারে গো চারটে গ্রন্থ গরয় দুটো দেশি আর দুটো বিদেশি যে হয় দেশি গ্রন্থ রামায়ণ মহাভারত আর বিদেশি যে হলো ইলিয়াড আর ওডিসি গো খুলে জানায় ভালো সমগ্র জগতের বুকে চারটে হচ্ছে গ্রন্থ দুটো দেশি দুটো বিদেশি ইলিয়াড এবং ওডিসি এই দুটি গ্রন্থ হচ্ছে বিদেশি গ্রন্থ রচনা করলেন কে অন্ধকবি হুমায়ুন এখানে বর্ণিত রয়েছে ট্রয় যুদ্ধের কথা তাই তো আর মহাভারত গ্রন্থখানি রচনা করলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 18 পর্বে রচনা করলেন মহাভারতম গ্রন্থখানি সেখানে বর্ণিত রয়েছে কুরুক্ষেত্রে কৌরব এবং পাণ্ডবের যুদ্ধের কথা রচনা করলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই নামের মধ্যে তাৎপর্য আছে তার গায়ের বর্ণ ছিল কৃষ্ণ অর্থাৎ কালো তাই তার নাম হলো কৃষ্ণ দ্বীপের মধ্যে হয়েছিল তার জন্ম তাই নাম হলো তার দ্বৈপায়ন এবং বেদকে ঋক সাম যজু অথৈব এই বেদকে 4 ভাগে বিভাজন করেছিলেন সেই থেকে তার নাম হলো কি বেদব্যাস তিনি রচনা করলেন মহাভারতম গ্রন্থখানি এবং এই যে রামায়ণ রচনা করলেন কি সত্যকাণ্ডে রামায়ণ রচনা করলেন শ্রীমান বাল্মীকি পূর্বে রত্নাকার ছিল আলোকভারে বলিয়ান গতিনি হয়ে গেল রাম নাম বদনে বেদইত না মরা 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 বলে যায় এ ঘটনারা জানেন আপনারা রাম নাম বদলে তার প্রকাশ হয় না বাবা দেখো এই ভাবিয়া তিনি আজ মরা মরা জব যোগ করে যায় গো মানে সারা অঙ্গ বলবিক হয়ে যায় ওরে হয়ে যা সারা অঙ্গ বলবিক এই বলবিক শব্দের অর্থ হচ্ছে উইপকার ঢিপি এখনো পর্যন্ত মাঠে ঘাটে দেখতে পাওয়া যায় উইপোকা ঢিপি তাই তো দেখেছেন
এই উই পোকা ঢিপিকে কখনো পা দিয়ে কখনো ভেঙে দেবেন বা হাত দিয়ে ভেঙে দেবেন, কারণ সেই থেকে কথা হইয়াছে না জানি সেই ঢিপির মধ্যে কোন সাধক বা কোন যোগী তার মধ্যে বিদ্যমান রয়েছে। তো উই পোকার ভালো নাম হচ্ছে বলমিক। রত্নাকর দস্যুর যখন সারাই অঙ্গ বলমিকে পরিণত হলো, সেই থেকে তার নাম হলো বাল্মীকি। বাল্মীকি এই বাল্মীকি নাম হইল, সেই থেকে তার নাম হলো বাল্মীকি। আর সেই গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে রাম এবং রাবণের যুদ্ধ। তো সেই কারণে তোমার কাছে সেই কারণে আমি তোমার কাছে গাই। এবারে কিবা নিয়ে আমাদের বিষয় হয়ে যায়, রাম এবং রাবণের লাগিবে লড়াই। ভাবের কথা তোমার কাছে আমি কইয়ে যাই। দেখো, আমি হলাম রামচন্দ্র, কারবা জানা নাই। পিতাই আমার দশরথ বলিয়া জানাই, মাতাই আমার কৌশল্যা জানিবারে যায়। অযোধ্যাতে আমার বাড়ি তোমারে জানাই। এবার অযোধ্যাতে হচ্ছে আমার বাড়ি। ঘটনা কি নিয়ে? রামচন্দ্র হবেন রাজা। আগামী প্রাতকালে রামচন্দ্র হবেন রাজা। ঠিক তাহার ওই আগের দিন কিবা হলো বলে যাই আমি কমাসি। দেখো, আমার পিতা দশরথ কি কর্ম করিল, আমার নিকটে তোরা করে এলো। বলে শোনো শোনো রামচন্দ্র, তোরে বলে যাই, তুই একটি কথায় আমার মানবি কিনা তাই পাগল। আমি করি নিবেদন, আমার একটি কথায় তুই মানবি কি পিতা বলো? বলে রামচন্দ্র, আজকে একটি কথা কি আমার পিতাকে বলেছে নাকি আমার সৎ মাতা, আমার সৎ মাতা যার নাম হলো কৈকেয়ী, আর হলো কি তিনটে হচ্ছে মাতা, কৌশল্যা, কৈকেয়ী, আর হচ্ছে কি সুমিত্রা, রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। তো আমার সৎ মাতা, সৎ মাতা কি? সৎ মাতা হচ্ছেন আমার কৈকেয়ী। আচ্ছা, অনেকে কৈকেয়ীকে খারাপ বলে, যে মন্দ ভালো। আচ্ছা, সৎ কাদেরকে বলা হয়? বলে না এই মেয়েটা সৎ, এই মেয়েটা ভালো, সৎ মেয়ে, ছেলেটা সৎ ছেলে, মানে কি সে ভালো। সৎ মানে আমরা অনেকে মনে করি পিতা প্রথম বিয়ে করেছেন, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আবার যদি বিবাহে রত হয়, হ্যাঁ, সেই পক্ষে যে সন্তান হবে তার বিপক্ষ মাকে বলে সৎ মাতা, তাই না মা? কিন্তু এটা না, তিনি হচ্ছে সৎ মাতা গো। ওরে তার বা জানা নাই। আরে সত্য কথা তোমার কাছে আমি গোটা। দুটি বরের অভিলাষী গো, তিনি ছিল জানি দুটি বর আমার পিতার কাছে পেতে।
যেমন ছিল তেমনই হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। আহা! তিনি পেয়েছিল হাই। আমার পিতা দিতে চেয়েছিলেন সে সময়। একবার হয়েছিল কি, আমার পিতা একবার যুদ্ধ করতে গিয়ে একটা অসুর ছিল যার নাম হচ্ছে সম্বর অসুর। সম্বর অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার সারা অঙ্গ কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। বৈদ্য এসে বলেছিলেন যে কোনো যখন সারা অঙ্গ তার ক্ষত হয়ে গেল, সেবা শুশ্রূষা করিবার জন্য তার পত্নী কিন্তু কৌশল্যা এগিয়ে আসেনি, এমনকি সুমিত্রা দেবও কিন্তু এগিয়ে আসেন। এগিয়ে এসেছিল না, কইকাই যে হলো তাই সেবা শুশ্রূষায় ভালো সেজন করে আবার। তাই আমার পিতা বললেন, তুমি তুমি বর চাও, তুমি যে বর নেবে আমি তাই দেব। কইকাই মাতা বলেছিলেন যে স্বামী গো, আমি এখন নেব না, যখন সময় হবে তখন নেব। এই হলো এক বর। দ্বিতীয় বর কি, একদা আমার পিতার এই নখের মধ্যে একটা ঘা হয়েছিল। রাজবৈদ্য এসে বলেছিলেন, এই তোমার রোগ, এই তোমার ব্যাধি তোমার ভালো হতে পারে কবে, কোন দিন? তোমার এত এত স্ত্রীর মধ্যে কোন স্ত্রী যদি চুম্বন করতে পারে তবেই তোমার ভাগ্য ভালো হবে। তাহলে সেখানে সুমিত্রা এগিয়ে আসেনি, সেখানে কৌশল্য দেবী এগিয়ে আসেননি, এগিয়ে এসেছিলেন কি কইকাই। তিনি চুম্বন করে সেই কত যোগ ভালো করিল, কত যোগ ভালো করিল। দেখো আমার পিতা যে বলে, নাও কইকাই, তুমি তোমার অভিলাষ তুমি বর চেয়ে নাও। তো কইকাই মাতা বলেছিলেন যে এখন আমি নেব না, যখন সময় হবে তখন বর আমি নিয়ে নেব। তো এই দুটি বর প্রাপ্ত হয়েছিলেন কি আমার কইকাই মাতা। তো পূর্বে যখন রামচন্দ্র রাজা হবেন ঠিক তাহারই রাত্রিকালে এ কথা বলছেন কাকি আমার পিতাকে বললেন। ধীরে ধীরে আমার পিতা হাজির হল, বড় জোরে গায়, আজ ওরে পুত্র তোর কাছে আমি বলে যাই, তোর হবে 14 বছর বনবাস, আমার কথা নিবি, আর সেইভাবে তুই ওর পালন করবি। পিতৃবাক্য মস্তকে ধরে লইয়ে সেদিন গো আমি কি করিলাম ভালো, আমি বনবাসের মধ্যে হাজির হব ভালো। কেন বনবাস, কিসের কারণে বনবাস? প্রাতকালে রাজা হব, কোন বিন্দু মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করলেন না তার পিতাকে। একবারে রামচন্দ্র হবে 14 বছর বনবাস, আর ভরত হবে রাজা বলেছেন কইকাই পিতাকে। সে পিতৃবাক্য স্মরণ করে ওরে পাগল রে, ওরে 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 পাগল রে, সেই বৃত্তি আকাশিরে ধরে গো আমি কি করিলাম হায়, আমি বনবাসে যাব বলে রত হয়ে যাই। আমার যেজন ভারজা সহধর্মিনী সীতা দেবী
তিনি কহিতে লাগিল, শোনো আমার স্বামী রতন আমার কথাগুলো। আমি বললাম বনবাস হয়েছে আমার। তিনি বললেন, প্রভু আমি তোমার সঙ্গে যেতে চাই। আমি বললাম না, কারণ বনবাস হয়েছে আমার, কারণ বনবাসে যাব আমি, সুতরাং তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সীতা দেবী আমার অর্ধাঙ্গিনী বললেন, স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, স্বামী যদি বনবাসে জীবন কাটায় আর আমি যদি রাজপ্রাসাদে বিলাস বহুল করে জীবন কাটায়, সেটা কখনোই সতী নারীর হিসেবে প্রযোজ্য হয় না। সুতরাং আমি তোমার সঙ্গে যাব, তুমি আমায় নিয়ে চলো। তিনি কথা বলে দিল। এই ভাবিয়া যে জন ভ্রাতা লক্ষ্মণ হল, তিনি ধীরে ধীরে আমার কাছে আগমন করিল। বলে, দাদা গো তোমার সঙ্গে যাবই আমি ভালো, আমায় অনুমতি দাও দাদা, করি নিবেদন, আমি যাবই গো তোমার সঙ্গে মনেরই মতন। বেশ, একবার সেবা কার্যের জন্য তুমি অনুমতি দিও, আমি তোমার সঙ্গে যেতে চাই। তাই সঙ্গে তিনি নিয়েছেন, তাদেরকে আমি আসতে বলি নাই। এইভাবে রাজ্যের মধ্যে সারথি ছিলেন কে? সুমন্ত সারথি। তারা রথে চড়ে যান। কিছু দূরে গিয়ে আমরা এলাম বনমুনি, আমরা এগিয়ে চলে এলাম। এইভাবে বনে নিরন্তর আমরা বিচরণ করতে করতে একদা পৌঁছে গেলাম কোথায় না, পঞ্চবটির বনে। সেই পঞ্চবটির বনে সুন্দর করে একটা পর্ণ কুটির নির্মাণ করে যতন করে আমরা তিনজন বসবাস করছি। এমন সময় দেখা গেল আমার অর্ধাঙ্গিনী। এবার সীতা তখনই আমার কাছে কহে বিনয় বাণী, সেটা নয়নে হেরিল একটা স্মরণের মৃগ নয়নে দর্শন করলে। বলে, প্রভু গো এবার হবে বিস্তার। কারণ রাম রাবণ এই গান পুরো রামায়ণ জুড়ে বাবা, হ্যাঁ পুরো রামায়ণ জুড়ে হচ্ছে এই গান। হ্যাঁ, তো তার কথা শিরোধার্য করে আমি স্বর্ণ মৃগর প্রতি আমি যুদ্ধ ধাওয়া করে চলে গেলাম। এমন সময় কিবা এক ঘটনা ঘটিল অতিশয়। চলে এলো যাহার নাম মারিচ হয়, কি কাণ্ড করিল, আজ ছদ্মবেশে তিনি সেখানেতে এলো। ছদ্মবেশে সেখানে হাজির হয়ে গেল। যে রামচন্দ্র বেরিয়ে গিয়েছেন বনের মধ্যে, এমন সময় লক্ষ্মণ আগলে রয়েছে, পাহারা দাঁড় করে রয়েছে সীতা দেবীকে। এমন সময় কিবা এগো ঘটনা ঘটে যায় তথায়। আজ রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে, আহা লক্ষ্মণ প্রাণ যায়, ভাতা লক্ষ্মণ প্রাণ যায়। তৎক্ষণাৎ সীতা দেবীর কর্ণের মধ্যে পৌঁছে গেছে। লক্ষ্মণ দেখি দেখি, যাও তোমার দাদা বড় বিপদে পড়েছে, তুমি যাও তোমার দাদা বিপদে পড়েছে, তুমি তাকে রক্ষা করো। লক্ষ্মণ বলছে, দেবী আমার দাদা সে কখনোই বিপদে পড়তে পারে না, এটা তোমার ভুল হচ্ছে। আমি বললাম, দেখো আমি তোমায় বিনয় করছি, বিপদে না পড়লে কেউ কি এইভাবে ডাকে? কিন্তু লক্ষ্মণ সেদিন বুঝতে পেরেছিল এটা হচ্ছে ছল, তার রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করেছেন কেউ। শেষমেশ সীতা দেবী বললেন, এই বনবাসের মধ্যে আমরা হাজির হয়েছি, তোমার দাদা যদি গত হয়ে যায় তুমি আমাকে ভোগ করবে, তাই না? তুমি আমাকে ভোগ করতে চাও? লক্ষ্মণ যে এই কথা শ্রবণ করেছেন ধিক্কার দিয়ে বলে, ছি ছি, আমি এমন কথা কর্ণও পর্যন্ত শ্রবণ করতে চাইনি। আমি যে কথা শ্রবণ করলাম তোমার মুখ হইতে, আমি এই কথা আমি শ্রবণ করতে চাইনি। আমি সর্বদা তোমার বদন পানে চাওনি, সর্বদা তোমার আমি চরণ বলে আমি আমার নয়ন রেখেছি। আর তুমি কিনা এমন কথা বললে, তবে বেশ তাই।
তুমি এই পূর্ণ কুটির থেকে কোথাও যাবে না, এই কুটিরের মধ্যেই থাকবে। তিনটি দণ্ডি তখন কেটে দিল লক্ষ্মণ, কেটে দিয়ে এ কথা বলে দিয়ে ধীরে ধীরে চলে গেল। লক্ষ্মণ ধীরে ধীরে চলে গেল, তোমার কাছে বলা গেল এখন হবে কি উপায়। দেখো এমন সময় দেখো আমার লঙ্কেশ্বর রাবণ রাজা তাই তিনি বিপ্র বেশ ধারণ করিল, বেশ বেশ আর তুলে নিয়ে গেল প্রাণের ধরণে আমার সীতা দেবীকে ভালো। কিছুক্ষণে পরে আমি তুলে আসিলাম, দেখি আমার পর্ণ কুটিরে সীতা দেবী আমার অর্ধাঙ্গিনী সেজন কবু নাই। এমন সময় জটায়ু পক্ষী তিনি দেখেছিলেন ঘটনাখানি, তিনি করো কি উপায় আমার কাছে তিনি নিবেদন জানায়, বলে শোনো শোনো প্রভু এগো তোমায় কয়ে যায়, তাকে তুমি অন্বেষণ করেছ তথায়, সেই অন্বেষণ করার লোক কোন বাজানা নাই, সেই এগো এই দেশের প্রভু এগো নয়, সেখানে হলো লঙ্কেশ্বর রাবণ রাজা ভালো। তোমার কাছে আমি এগো খুলে জানাই ভালো, এই এগো তাহার কাছে আমি এগো যে সীতা দেবীকে যখন নিয়ে গেছে সে, এমন সময় আমি এগো বাধা দান হচ্ছে করিয়েতে আমি এগো চলে যাই বসে, সেই কারণে আমার এগো পাখা হয়ে জানি উড়ান খানা কিনে এগো ছেটানো করে মানি, সেই কথা তার এগো শ্রবণ করিলাম, সত্য কথা মনে এগো ভাবিতে লাগিলাম, একে একে যতই আমার বনে বনে যে বিচরণ আমি এগো করেছিলাম সে সাঙ্গ পাঙ্গ যত লোকে লইয়াই আমার যে শুনে আছে রাবণ রাজা হরণ করেছে, এইভাবেতেই আমি তখন কি কর্ম করিলাম, ধেয়ে ধেয়ে সর্বস্ব নিয়ে যে নিলাম, লঙ্কা ধামের মধ্যে এগো হাজির হয়ে যায়, যেখানেতে রাবণ রাজা আছে গো তথায়, যেখানেতে রাবণ রাজা আছে গুণ মুনি, সেখানেতে ধীরে ধীরে হাজির হলাম আমি। প্রথম ও দ্বার হলো সিংহদ্বারও হাই, সিংহদ্বারের মধ্যে আমি হাজির হয়ে যাই, যেখানেতে রাবণ রাজা বসে আমার আছে, আর সিংহদ্বারে গিয়ে আমার হাজির আর সিংহদ্বারে হাজির হয়েছে, হাজির হয়েছি আমি সিংহদ্বারে হাজির হয়েছি, আমি সিংহদ্বারে হাজির হয়েছি, আজ লঙ্কা ধামে আমি পৌঁছে গেছি, সিংহদ্বারে হাজির হয়েছি যে যেমনই ব্যক্তি হোক না কেন রাজা যখন সে রাজার কার্য রাজাকে পালন করতে হবে। সম্মুখে দাঁড়িয়ে আমি বললাম মহারাজ দণ্ডবোধ, হ্যাঁ আমার দণ্ডবোধ গ্রহণ করো। ঠিক এই জায়গার মধ্যে আমায় জিজ্ঞাসা করে গেল তুমি কোন দুয়ারে হাজির হয়েছ, আমি সিংহ দুয়ারে হাজির হয়েছি। সিংহ দুয়ারে হাজির হয়ে সর্বপ্রথম রাম এবং রাবণের মধ্যে সর্বপ্রথম হলো আমাদের দেখাশোনা অভিজ্ঞানের আলো। এই জায়গাতে দাঁড়িয়ে জিজ্ঞাসায় আমায় যতনে করিল মরি মরি রে জিজ্ঞাসা যে মোরে যতনে করিল দেখো দেখাশোনা করে আমায় জিজ্ঞাসিয়া গেল দেখাশোনা করে আজ জিজ্ঞাসিয়া গেল গো জিজ্ঞাসিয়া গেল বলে কি নাম তোমার, কোথায় বাড়ি গো, বা পরিচয় হলো তুমি ব্যক্ত করে আমার কাছে খুলে বলো ভালো। আমায় জিজ্ঞাসা করে আমি কি, আমি হচ্ছে রামচন্দ্র, অযোধ্যায় হচ্ছে আমার বাড়ি, আমার পিতা হচ্ছেন দশরথ আর আমার মাতা হচ্ছে কৌশল্যা দেবী। বলে আসার কি বা কারণ হলো গো, আহা তুমি আমায় খুলে বলো। দেখো আমি বললাম রাবণ রাজা শুনে চলো ভালো, এই রাজ্যে তুমি হইলে রাজাই অধিপতি,
রতি নাম ধরেছি। তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, তোমার রাজ্যে যদি স্ত্রী অপহরণ হয়, তোমার কাছে যদি সে ব্যক্তি বিচার চাইতে আসে, তুমি বিচারকের পদে দাঁড়িয়ে, তুমি রাজার পদে দাঁড়িয়ে, তুমি বিচারক হয়ে নারী অপহরণকারী যেজন তার সাজা তুমি দেবে কি? বলে কেন? আমার আশার হেতু আমার স্ত্রী অপহরণ হয়েছে, আর অপহরণ করেছে কে? তোমার রাজ্যেরই একজন অপহরণ করেছে। তাহলে বলো, যদি সেই চোরকে আমি ধরতে পারি, তুমি বিচারক হয়ে সাজা বলো কি বা দেবে? সাজা বলো কি বা দেবে? তুমি সাজা বলো কি বা দেবে? সাজা বলো কি বা দেবে? আর এইখানেতে গানের মজা হে। সাজা বলো কি বা দেবে গো? সেই জায়গায় দাঁড়িয়ে আমায় জিজ্ঞাসা করছে, পরিচয় আমায় বলা গেল। বলে তুমি সন্ন্যাসী নাকি তুমি ব্রহ্মচারী? আমি বুঝিতে পারি না। বুঝিতে পারি না। আমি বুঝিতে পারি না। বুঝিতে পারি না। আজ বলো একটু খুলে খুলে। বুঝিতে পারি না, পারি না। তোমার মস্তকে পাঁচটা ঝুটি, এই পঞ্চ ঝুটি কিবা হলো? ওই দিরে না না দিরে না না দিরে না না। এই পাঁচটা ঝুটি কিবা হলো? আরে ও দিরে না তাইরে দিরে না না। আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। প্রথম গো ঝুটি আমার শালক সাজুজ স্বামীপ সারূপ শাস্তি হয়ে যায়। এই পাঁচটায় গো ছুটি গো তোমার কাছে গাই। বাপ্পা এ পাঁচটা ঝুটি পঞ্চমুখ দি রাবণ তোমায় বলি ভালো, আজ জীবে যাহা বাঞ্ছা করে আমি বলি ভালো। যে যেমন বাঞ্ছা করে তাকে আমি তেমন ভাবে বর প্রাপ্ত করি। স্বয়ং ত্রেতা যুগের মধ্যে সত্য, তেতা, দাপর, কলি চারটি যুগের মধ্যে ত্রেতা যুগে যখন রামচন্দ্র অবতীর্ণ হলেন, রামচন্দ্র কিন্তু নিজে জানতেন না যে আমি ভগবান। তিনি নিজে জানতেন না যে আমি ভগবান, আমায় ডাকে ভগবান, কিন্তু আমি জানতাম না আমি নিজে ভগবান। কেন? তাহার আগের কথা গো, দিরে না দিরে না না না। এটা তাহার আগের কথা গো। আরে ও দিরে না তাইরে দিরে না না। একটা ব্রাহ্মণ পত্নী ছিল, আরে ও দিরে না তাইরে দিরে না না। শ্রী হরির 10টি অবতার, শ্রী হরির 10টি অবতার, তার মধ্যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। এই নৃসিংহ যখন অবতারে নিয়েছিলেন ভগবান শ্রী হরি, এত গম্ভীর চিৎকার, এত গম্ভীর চিৎকার তিনি শুরু করেন, একটা ব্রাহ্মণের পত্নীর গর্ভপাত হয়ে গিয়েছিল। সে ব্রাহ্মণ পত্নী করজোরে বিনয় করে বলেছিল, আজ কোন ভগবান, কোন হরির রূপ আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না, কিন্তু অকালে যখন আমার গর্ভচ্যুত হলো, আমি অভিশাপ দিচ্ছি তোমায়, আমি অভিশাপ দিচ্ছি, যে অবতারে নিলে পরবর্তীতে তুমি যে অবতার নেবে, অর্থাৎ তেতা যুগে অবতার হবে রামচন্দ্র, সেই অবতারই নিজে যে তোমার ভগবানের চিন্তা, যে চৈতন্য শক্তি, সেই চৈতন্য শক্তি কিন্তু আর থাকবে না, তুমি নিজেই ভুলে যাবে। তাই স্বয়ং রামচন্দ্র তারপর যুগের মধ্যে ত্রেতা যুগের মধ্যে এসে তিনি নিজেই চৈতন্য সত্তাকে হারিয়ে ফেলেছিলেন। তিনি নিজেই জানে না যে আমি ভগবান। বাবা বাবা দেখো তোমায় বলা গেল, আজ যে যায় আমায় বাঞ্ছা করে খুলে জানাই ভালো। রাবণ দিতে এসেছে আমি মুক্তি, দিতে এসেছে আমি মুক্তি, আমার 5
ছুটি হচ্ছে পাঁচটা মুক্তি: সালোক্য, সালোক্য, সাযুজ্য, সামীপ্য, সারূপ্য আর শাস্তি। এই পাঁচটি প্রকার হচ্ছে মুক্তি। এই পাঁচটি প্রকার মুক্তি যোগ আমি জটাতে গো ধরে আমি তোমার কাছে এলাম যোগ দেখো আগু সারে। বেশ বেশ কোন মুক্তি চাও তুমি গো? ধীরে ধীরে নানা ধীরে নানা ধীরে নানা রে বাবা 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 আমি তোমায় কইয়ে যাই, বেশ সেই বিচার করবে আপনারা মহতি সভায়। পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র ভগবান হচ্ছে ঠাকুর। স্বয়ং রামচন্দ্রকে বলা হচ্ছে ভগবান, আর লক্ষ্মণকে বলা হচ্ছে ঠাকুর। ছয়টি গুণ যার মধ্যে বিদ্যমান তাকে কয় ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টি জ্ঞান যার মধ্যে রয়েছে বিশেষভাবে তাকেই বলা হয় ভগবান। তাই মহাজন বলছেন কি, ঐশ্বর্য বীর্যস্য, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য ধ্রিয় জ্ঞান বৈরাগ্য অপিচয় ইতি সন্ন্যাসী ভঙ্গি দিঙ্গনা নিতাই গৌর হরিবল হরিবল। নিতাই গো হরি তাই রাবণ, রাজা রাবণ, গল্প বললে হবে না, আলোচনা করতে হবে না। কি আছে রামায়ণের মধ্যে গান, শেষে একটা কি গল্প দিল না? হ্যাঁ, আচ্ছা গল্পের গান নয়। নিতাই গৌর হরিবল। আসলে এখানে ঘোষ আছেন তো নাকি? আচ্ছা, দুধে জল মেশানো হয় হয়তো, হরিবল। তা দুধে জল কখন মেশানো হয়? মালে যখন শর্ট পড়ে, হরিবল। আচ্ছা মায়েরা, মায়েদের কি ঘরে অবশ্য হয় না, শর্ট হয় নাকি? ডালের শর্ট হয় ঘরে হয়তো। দেখবেন ভোজ বাড়িতে যখন ডালের শর্ট পড়ে যায় কি করা হয়? মার মেশানো হয়। কেন? যখন শর্ট পড়ে তখন। তেমনি ধারা হচ্ছে আমার রাবণ রাজা, নিতাই গৌর হরিবল। আমি তোমায় কহি ভালো, আজ যেই কারণে আমার গো ভগবান নাম পেল ঐশ্বর্য শক্তি। এই শক্তিটা কি? এই গান হচ্ছে আলোচনার গান। এই ওই জগতের বুকে মিলটা তফাৎটা কি? আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? গাড়ি বাড়ি টাকা পয়সা আমাদের ঐশ্বর্য, তাই না? আমরা এটা ঐশ্বর্য বুঝি, কিন্তু ভগবানের ঐশ্বর্য সেটা নয়। চির বসুৎকারিত্ব শক্তি হচ্ছে তার ঐশ্বর্য। বীর্য, মানব দেহে একটা বয়সের পর তার শুরু হয় কি? বীর্য। কিন্তু ভগবানের সে বীর্য নয়, এক অলৌকিক মায়াটাই হচ্ছে তার বীর্য। ঐশ্বর্য, বীর্য, যশ। সাধারণ জগতের বুকে যত যত আমরা মানুষ রয়েছি, সব দিকে কি আর সবার যশ আছে? একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে? পারে না। কিন্তু ভগবান সে সবার কাছে ভালো, এটাই হচ্ছে তার যশ। শ্রী, শ্রী অর্থাৎ সুন্দর। একটা মানব প্রথম হয় কি? বাল্যকাল। বাল্যকালে পেরিয়ে গিয়ে কৈশোরকাল, কৈশোরকালে পেরিয়ে যুবাকাল, যুবাকালে পেরিয়ে হয় কি? বার্ধক্যকাল। এই যে পরিবর্তন হচ্ছে, কিন্তু ভগবান হচ্ছে চির যুবক, সে সর্বদাই সুন্দর। তাই শ্রী হইয়ে গেল। আরে জ্ঞান আমার আছে, আমার তাহার কাছে ভালো।
একটা সাধারণ মানুষের জ্ঞান আর ভগবানের জ্ঞান। একটা সাধারণ মানুষের জ্ঞান আর ভগবানের জ্ঞান হচ্ছে আলাদা। হ্যাঁ? এই জগতের মধ্যে আমি আছি, এই জগৎ আমার মধ্যে, এটা হচ্ছে কি জ্ঞান। আর সন্ন্যাস হয়ে গেল, আর কোন ভাবেতে ভাবি তো বসে জন হয়ে গেল। একটা পদ্ম পাতার মধ্যে কিংবা জলের মধ্যে, জলের মধ্যে পাথর ফেলে দিন, পাথরের মধ্যে জল আছে, পাথরের মধ্যে জল আছে, আপনি জলের মধ্যে পাথর ফেলে দিলেন, জলের মধ্যে পাথর আছে, পাথরের মধ্যে জল নেই। এটা সন্ন্যাস অর্থাৎ অনাসক্ত ভাব, এটাকে বলা হচ্ছে অনাসক্ত। এই ছয়টি গুণ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টি গুণ যার মধ্যে বিদ্যমান তাকেই বলা হচ্ছে স্বয়ং ভগবান। হরিবল হরিবল। তাই ভক্তগণ বলে কি, জয় রাম রাম রাম, 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 জয় রাম রাম রাম। লঙ্কাধিপতি, লঙ্কাধিপতি রাবণ রাজা রামচন্দ্র রায়, আহা, লঙ্কাধিপতি রামচন্দ্র রাম রাম রাম, সীতাগপতি রামচন্দ্র রাম রাম রাম, জয় রাম রাম রাম, তাই হরিবল হরিবল হরিবল। জয় রাম রাম রাম, 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 জয় রাম রাম রাম। তাই তো কথা তোমার কাছে আমি বলে যাই, সেই ভগবানের যারা যোগ সেবিকা করে তাই তাদেরকে গো ঠাকুর বলে, জানেন মহাশয়। বেশ বেশ, তাই তো গো লক্ষণকে ঠাকুর বলা হয়। ভগবানের ভগবানের যারা সেবা করেন, ভগবানের যারা পুজো করেন, তাদেরকে বলা হয় ঠাকুর। লক্ষ্মণ ঠাকুর হয়ে গেল তোমার কাছে ভাবে ভাবে আমার বলা গেল। আরেক কথা, আরেক কথাই আমার কাছে করে নিবেদন, বলো বলো রামচন্দ্র মনের মতন। এক দেশ থেকে আর এক দেশ যেতে গো হলে ভিসা আর পাসপোর্ট লাগে জ্ঞানী বল। এক দেশ থেকে আর এক দেশ যেতে গেলে লাগে কি ভিসা পাসপোর্ট, তাই না? ভিসা পাসপোর্ট এনেছো জিজ্ঞাসা করে গেল। তা কি বলবো, রাবণ রাজাতে এবার শেষে অন্তিম দশা, ওরা খাবি খাচ্ছে, খাবি খাচ্ছে। কোনো পুকুরে যদি বিষ দেওয়া হয়, মাছ থাকে, সেই পুকুরে যদি বিষ দেওয়া হয়, মাছগুলো কি খায় বলুন তো? খাবি খায়। এখন রাবণ খাবি খাচ্ছে, খাবি খাচ্ছে, আরে জ্ঞান কাণ্ড নাই। তাই উল্টো পাল্টা জিজ্ঞাসা করছে কি, ভিসা পাসপোর্ট, ভিসা পাসপোর্ট এনেছো? ভিসা পাসপোর্ট দেখা। আচ্ছা, ভিসা পাসপোর্ট তৈরি হলো, কার্যকরী হলো কবে? নিতাই গৌর হরিবল। ভারতের সংবিধান চালু করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, নাকি? তাই তো? কত সালে? 1950 সালে 26শে নভেম্বর। 1950 সালে 26শে নভেম্বর ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন। ঠিক সেই সময়ে ভিসা পাসপোর্ট চালু হয়েছে। হ্যাঁ, আর তুমি ক্রেতাদেরকে ভিসা পাসপোর্ট কোথায় পেলে? হয় রাবণ রাজা।
তাই তো আজকে হয় দেখবে এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না। ধানি লঙ্কা দেখেছেন? হ্যাঁ আছে তো। আজ যত পারবেন মাল মেরে নিন। সকালে উঠে যখন ময়দানে যাবে, ময়দান আর নেই নাকি বলছে, এখন ঘরে ঘরে হয়ে গিয়েছে শৌচাগার। তো একবার বসলে আর উঠতে মনে হবে না। তো একবারে যখন পেয়েছি আজকে হয় তখন শেষ করতে। এখন বাহাদুরি কাটাচ্ছে নয়। দেখবেন প্রদীপ যখন নেভানোর আগে মায়েরা প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ নেভানোর আগে কি হয় বলুন তো? দপ করে জ্বলেছে না, রাবণে তেমন দশা হয়েছে। দশা হয়েছে আসলে দপ করে জ্বলে উঠেছে। রাবণ রাজার দশা হয়েছে ভিসায় আর পাসপোর্ট সূচনা হয়েছে কলিযুগের মধ্যে। সংবিধান যখন কার্যকরী হয় বিআর আম্বেদকরের আমলে। তুমি তেতা যুগ পেলে কোথায়? হ্যাঁ গেল কোথায়? সে ধরে নিয়ে আসুন। হ্যাঁ তাহলে কিন্তু এই যে ভিসা এবং পাসপোর্ট, যে বাংলাদেশে যান, এখন প্রধানমন্ত্রী কে হয়েছে বাংলাদেশে? আর হাসিনা আছে নাকি? আর হাসিনা নেই, এখন নতুন হয়েছে নাকি? তো সে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী যদি আমাকে আমার বাড়ি থেকে যদি তুলে নিয়ে যায়, তাহলে আমার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে? ও রাবণ রাজা, তোমার কি মনে পড়ে না তোমার বোন যে সুর্পনখা, সে নিজে, আমি নয়, সে নিজে পান সুপারি দিয়ে আমার আমন্ত্রণ করে নিয়ে গেছে গো। আরে ও দিরে না গাইরে দিরে আমার নিমন্ত্রণ করে নিয়ে গেছে সে। দিরে না দিরে না দিরে না আমি তোমায় কয়ে যাই, আরে ও দিরে না গাইরে দিরে দিরে না আজ মনে করো সেই কথাটা। আমি দিচ্ছি যে বারোটা। তিন ভাবে দেওয়া হলো উত্তর। আর যে ভগবান হয় সে জাপানও যেতে পারে, ফ্রান্সও যেতে পারে, এক রাজ্য থেকে আর এক রাজ্য যেতে পারে, এক দেশ থেকে অন্য দেশেও যেতে পারে। মাননীয় প্রাক্তন প্রধান প্রীতি বিশ্বাস নিয়ামায় মঞ্চের মধ্যে 100 টাকা উপহার করেছেন। তো যে কৃষ্ণ কথা, যে হরি কথা, যে রামলীলা, যে রাম কথা শ্রবণ করে যে যতটুকু দান করা হয় বাবা, এই দান কখনো বিফলে যায় না। এই রাম নামের দানে, তার নামের দানে এই দান কখনো বিফলে যায় না। সে যেই হোক না কেন, সে দান কিন্তু সর্বদা তার কাছে তোলা থাকে। আর পুনরায় একই ভাবে সেই দান কিন্তু ফিরে পায়। তাই আমি সেই ভগবানের কাছে আটকে জানাই, দেহ প্রাণে সুস্থ রাখো, ভালো রাখো, রাম পদে যেন মতি হয়। নিদাই বড় হরিবল হরিবল হরিবল। তাই তো এগো রাবণ রাজা কথা বলে জোড়া গাথা। আজ শুনে চলো তুমি, আর কি বাবা জিজ্ঞাসা আছে কোনো মনে? প্রথম জিজ্ঞাসা করে গেল তোমার পরিচয় কি, পরিচয় দেওয়া গেল, আসার কারণ কি সেটা বলা গেল। বলে গেল পঞ্চঝুটি, কেন পঞ্চঝুটি তো আমার বলা গেল। বলে গেল কি তোমার যে দরজায় হাজির হয়েছে সে দ্বারের নাম কি, সিংহদ্বার, সেটাও বলা গেছে। ভিসা পাসপোর্টের ব্যাপার জিজ্ঞাসা করেছে, সেটাও বলা গেছে। আর কি দাবি আছে নাকি? থাকলে বলবেন, এসে বললে হবে না। পেয়েছেন, হয়ে
হয়েছে নাকি? আর দাবি আছে নাকি? হ্যাঁ, মনে পড়লে বলবে, তখন বললে হবে না, হলো না, বলেনি বলেনি, হাত তুললে হবে না বাবা। তো শুনো শুনো রাবণ রাজা, তোমায় বলে যাই, কিছু দিতে হলে নিতে হবে বলিয়া জানাই, বেশ বেশ নইলে বাবা হওয়ার যাব কোনো উপায় নাই। রাম নামে দুর্যোগ কলহুত হয়। রাম নাম, এই রাম নামের ফলে আস্তে আস্তে যে ব্যাখ্যা, পুরো রামায়ণ কিভাবে রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য হনুমান, নল নীল বানর প্রত্যেককে সাঙ্গ পাঙ্গ নিয়ে লঙ্কা ধামের মধ্যে প্রবেশ করে যুদ্ধরত হওয়া, এক পালায় তো আর সব বলা যাবে না বাবা। তবে উনি যে কথা আমায় জিজ্ঞাসা করেছিলেন, আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে আপনাদের কাছে প্রদান করা গেল। এবারে কিছু দিতে হলে নিতে হবে। আচ্ছা রাবণ রাজা শোনো, বাবা বাবা মনে দিয়ে আমার কথা তুমি শুনে চলো। দেখো পঞ্চবটী বনেই আমার যে, যখন যতনেতেই আমরা এগো বাস করেছি, কারণ পঞ্চবটী বনের মধ্যে এই পঞ্চবটী বনটা আয়ত্তে কার ছিল? যার নাম হচ্ছে শূর্পণখা, তাই তো? কারণ কি? এর একটা কারণ আছে বাবা। এর কারণটা আমার রাবণের কাছে জেনে নেবে, হ্যাঁ? তারপরে যেমন যেমন হবে আমি দ্বিতীয় বেলায় বলবো, ঠিক আছে? তো একটা কারণের জন্য রাবণ ওই শূর্পণখাকে বলেছিল যে তুমি এই পঞ্চবটী দায়িত্বটা তোমার। পঞ্চবটী বনটা হচ্ছে রাক্ষস, মানুষের গন্ধ পেয়েছে, মানুষের গন্ধ পেয়ে সেখানে দর্শন করেছে প্রথমে তাকে রামচন্দ্রকে, অর্থাৎ আমার রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে গেল তিনি। আমার কাছে এসে করে বিনয় বাণী, মানুষেরও গন্ধ কানে লেগে, মানুষেরও গন্ধ নাসিকাতে গেল। বেশ বেশ তার কাছে দিয়ে আমার জিজ্ঞাসা করিল, প্রেমের প্রস্তাব যোগ্য তাকে দিয়ে দেয়। সেই সময়ে রামচন্দ্র বলিল, তথায় হে নারী, তোমায় আমি বহন করতে পারি না। ও দেখো আমার ভাতা রয়েছে, তুমি বরং তার কাছে যাও। কিন্তু ভগবান যুগে যুগে এসেছেন, সত্যের মধ্যে নারায়ণ, ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র, তারপরের মধ্যে কৃষ্ণচন্দ্র এবং কলির মধ্যে গৌরহরি। যে যেমন ভাবে চায় ভগবান তার মনের অভিলাষ পূরণ করে। তাই সেদিন যখন এসেছিল শূর্পণখা, আমি তাকে বলেছিলাম এ ত্রেতা যুগের মধ্যে বহু নারী সঙ্গ আমার কথা নেই, আমি অধিক নারী সঙ্গ করতে পারিব না। তথাপি তুমি যখন এসেছো যে মনোবাসনা লইয়ে, সেটা পূরণ করব এই লীলায় নয়, সেটা হবে দাপর লীলায়। তাই দাপর যুগের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ বৃন্দাবন লীলা পরিত্যাগ করে যখন মথুরা লীলায় গেলেন, সে মথুরা লীলায় কংসকে দমন করে উগ্রসেনকে রাজপথে বসিয়ে দিয়ে আজ বাম পাশে সেই শূর্পণখা জন্মগ্রহণ করেছিল কুবজারু। তার পরশনে কূপটা থেকে সুন্দরী নারী হয়ে গেল, তাকে বরণ করে নিল, তার মনের অভিলাষ পূরণ করেছিল। তাহলে আমি যাহা করি, যে আমার কাছে যাহা বাঞ্ছা করে সবই গো পূরণ করি। আরে তোমায় কইয়ে যাই, দিয়ে দিয়ে লক্ষ্মণের কাছে হাজির হয়। লক্ষ্মণের কাছে এগো হাজির হয়ে গেল, আজ তাকে এগো প্রেমেরও প্রস্তাব দিয়ে দিল। এবার সেইখানেতে লক্ষ্মণচন্দ্র বলে দিল, জানি বেশ বেশ আমি তোমার মতো নারী গ্রহণ করতে নাহি চাই গো, আমি পাগল রে। ওরে পাগল, পাগল রে। পাগল মনে রে আমি 14 বছর অনাহার, বাবা আর 14 বছর নারী বদন দর্শন নাহি করে যাই, আমি অনাহার থাকিব না
নারী নাহি আমি সঙ্গ যে করিব, আমার ঘরের নারীকে আমি রেখে এসেছি, নারী বর্জন করে এসেছি। 14 বছর নারী আমি সঙ্গ করব না, 14 বছর নারী বদন দর্শন করব নাই, আর আর 14 বছর অনিদ্রা ঘুমাবো না। এই কথা আমি জ্ঞাপন করেছি, তোমায় আমি গ্রহণ করতে পারি না। বারবার যখন তার কাছে প্রেরণ করেন, রক্ষণ তখন করেছেন কি, তার নাক আর কান ছিঁড়ে দিয়েছেন। কি বলছে, তার নাক আর কানকে একদম কেটে দিয়েছে। হ্যাঁ, সেই রাগে, সেই রাগে শূর্পণখা কাঁদতে কাঁদতে বলে, দাদা গো, আজ পঞ্চবটির বনে এক মনুষ্য আগমন হয়েছে, তার মতো এমন নারী এই জগতের মধ্যে লঙ্কাপুরীত কোনো নারী নেই, তুমি বরং সেখানে যাও। সেই কথা শ্রবণ করি স্বয়ং রাবণ রাজা তার কথা যখন বর্ণন করলেন, সীতা দেবীর কথা, হ্যাঁ, সেই সীতা দেবীর কথা বর্ণন শুনে, ব্যাখ্যা শুনে তিনি আর চিত্তকে আর স্থির থাকতে পারলেন না। তিনি চলে গেলেন কোথায়, চলে গেলেন তিনি আবার সে পঞ্চবটির বনের মধ্যে নিজের ছদ্মবেশ ধারণ করে, একটা বিপ্র বেশ ধারণ করে যে বনের মধ্যে রয়েছেন, সেই বনে প্রথমে পাচ্ছিল মারিচকে। সেই মারিচের ঘটনা আপনাদের নিকট প্রেরণ করা হলো। যেই লক্ষ্মণ পেরিয়ে গেলেন, আর সেই সময়ে বিপ্র রূপ ধারণ করে ভিক্ষাম দেহি বলে রত হয়েছেন কোথায়, সীতা দেবীর দ্বারে হাজির হয়ে গেল। আহা মরি মরি রে সীতা দেবীর দ্বারে গো হাজির হয়ে গেল। আরে তাহার দ্বারে উপনীত সেই বিপ্র হলো। আই গো তাহার দ্বারে উপনীত সে বুদ্ধ হল। ভিক্ষাম দেহি তিনি কহিতে লাগিল। আরে এমন সময় সীতা দেবী কি কাণ্ড করিল, চাটিয়ে গো ফল লইয়ে গো তিনি বাহিরাতে এলো। আজ যেখানে দণ্ডি আমার একাই আছে ভালো, তাহার গো অগ্রভাগে সেই ফল লইয়ে আজ দিতে যাচ্ছে রাবণ রাজার দেখো দরবারে। সে তো ওরা জানে না, সে তো ওরা জানে না এটা রাবণ রাজা একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে গিয়েছে। তো যে লঙ্ঘন করা আছে, দণ্ডি কাটা আছে, রাবণ মনে মনে চিন্তা করছেন দণ্ডির ভিতরে আমি গিয়ে সীতাকে তুলে নিয়ে আসবো। কিন্তু যে দণ্ডি আঁকা আছে, সে দণ্ডি কিন্তু তিনি লঙ্ঘন করতে পারছেন, যেই লঙ্ঘন করতে যাচ্ছে লঙ্ঘন করতে পারছেন। এমন সময় সীতা দেবীকে বললেন, মাগো মাগো, তুমি যদি ওখান থেকে আমায় ভিক্ষা দাও, তোমার ভিক্ষা আমি গ্রহণ করব না। সীতা দেবী মনে মনে চিন্তা করছেন, অতিথি দ্বারে যদি কেউ আসেন, সে দ্বারে কেউ এলে সে হয়ে যায় স্বয়ং নারায়ণ। নারায়ণ যদি রুষ্ট হয়ে যায়, আমার এই নারী জীবন বেকার। তথাপিও এসেছে আমি বনবাসের মধ্যে, হ্যাঁ, এখন কি করা যায়? এদিকে আমার দেবর যদি লক্ষণ বলে গেছে, এই দণ্ডি যেন তোমার লঙ্ঘন না করা হয়। হে ভগবান, হে ভগবান, এখন আমি নারী হয়ে করি কি? একদিকে ব্রাহ্মণ এসেছেন দ্বারে, একদিকে আমার দেবরের উদ্দেশ্য, আমি কোনটা পালন করি? মনে বিভীষণ লাগিল, আরে কি করিব তিনি চিন্তা নাহি যে করিল। আমার সময় সেই বিপ্র তাকে কহে দিল, হাই আজ লঙ্ঘন যদি দণ্ডি তুমি না করো গো তাই, অভিশাপ অভিশাপে তোমায় আমি দেখো যতনেতে দেব। আজ সত্য কথা তোমার কাছে বলছি, তুমি ভাবো। এই কথা গো সীতা দেবী শ্রবণ করে হয়, তিনি অতিথি নারায়ণ জ্ঞানে করে তাই সেই লঙ্ঘন করে যেই তাকে ফল দিতে গেলেন, আর এমন সময় সেই বিপ্র রূপ ধারণকারী রাবণ আজ নিজে পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। ধারণ করেছে
করেছে। নিজের উপর ধারণ করেছে। দেখো তাই তো কথা তোমায় বলা যাচ্ছে। নিজের উপর ধারণ করেছে। তাই সেই আদরের ধন আমার পত্নী কি তিনি লঙ্ঘন করলেন, যাহা সেই তখন তাকে তুলে নিয়ে চলে গেলে লঙ্কা দেশের উদ্দেশ্যে। তাহলে বলো, আমার জিজ্ঞাসা হচ্ছে এ জায়গায়, বলো তো, এই যে তুমি ত্রিলোক বিজয়ী তোমায় বলে, ত্রিলোক বিজয়ী তোমায় বলে কে? জিজ্ঞাসায় চলে এসেছি। তাহলে তুমি ত্রিলোক বিজয়ী বলছো, তোমায় বলে ত্রিলোক বিজয়ী। তা ত্রিলোক বিজয়ী হয়ে তুমি ব্রাহ্মণ বেশ ধারণ করেছো। আচ্ছা, ব্রাহ্মণ বেশ ধারণ করি যে দণ্ডি দিয়েছিল লক্ষণ, সে দণ্ডি কিন্তু তুমি পার হতে পারলে না। ত্রিলোক বিজয়ী রাজা যদি হয়ে থাকো তুমি রাবণ, এই দণ্ডি তিনটে পার হতে পারলে না কেন? আরে ভিতরে কি রয়েছে? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? আজ আমায় বলে বলবে তুমি। এর ভিতরে কি রয়েছে? বলো, এই বেশ তোমায় দিল কে? তুমি ক্ষত্র বেশ ধারণ করলে না, তুমি বৈষ্ণব বেশ ধারণ করলে না, তুমি বেশ ধারণ করলে কি বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ বেশ ধারণ করলে। বলে বেশ তুমি পেলে কোথায়? বলো না ব্রহ্মা দিয়েছে। এ পোশাক তোমায় দিল কে? আজ কেনই বা তুমি তিনটে লঙ্ঘন, তিনটে দণ্ডি লঙ্ঘন করতে পারলে না? দণ্ডিতে ছিল 18 জন পাহারাদার, 38। সে 38 জন পাহারাদার কোন কোন? জোনা করো একটু আলো। সোনা বাবা বা এই দণ্ডিতে আছে 18 জোনা, 38 জোনা। আমার কাছে করো একটু আলোচনা, ও হে আমার রাবণ সোনা বাবা বাবা। প্রথম কথা। দ্বিতীয় কথা কি, তুমি ব্রাহ্মণ জাতিতে শুনেছি তুমি ব্রাহ্মণ। ত্রিলোক বিজয়ী ব্রাহ্মণের কর্ম কি? সন্ধ্যায় গায়ত্রী পাঠ করা, গায়ত্রী যাজন করা। সপ্ত দিবা নবরাত্রি, সপ্ত দিবা নবরাত্রি পুত্র বধূর সঙ্গে তুমি করেছো শৃঙ্গার। এ কত ভালো রাজা, আস্তে আস্তে ব্যাখ্যা করবো, কেউ বাড়ি যাবেন না। এ কত ভালো, সব আস্তে আস্তে বিচার করবো। কম্বলে লোম বাছা করবো তোমার। কম্বল আছে বাড়িতে? বাড়ি গিয়ে একটা করে ছাড়াবেন, দেখবেন লোম, লোমগুলো একটা একটা করে তুলে নেবেন, দেখবেন শেষ পর্যন্ত কম্বলটা থাকে কিনা। আপনাকে কম্বলে লোম বাছা করবো তারপর। করেছ কার হাতে? তোমার এরা নাই আছে কোনো? তাহলে বলো, সপ্ত দিবা নবরাত্রি পুত্র বধূর সঙ্গে করলে শৃঙ্গার, তুমি গায়ত্রী পাঠ করলে কখন? দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা কি? তোমার নাম রাবণ, তোমার রাজা হচ্ছে তুমি, আর রাজা করেছে তোমায় কে? রাজা করেছে তোমায় কে? কোন গুণে হয় রাজা? লঙ্কা ধাম তোমার, এই লঙ্কা রাজ্য তোমার বাপের, না এই রাজ্য তোমার বাপের? এই লঙ্কা রাজ্য তোমার বাপের, না এই রাজ্য তোমার বাপের। এই লঙ্কা রাজ্যের উৎপত্তিটা হলো কেমন? আমি এইখানে রাখিলাম। এখানে রাখি না। তাই যে আমি আমার প্রথম পাদ এখানে রেখে গেলাম। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে একটি গান। এই জগতের বুকে আমরা সবাই এসেছি, কারো একতলা বাড়ি, কারো দোতলা বাড়ি, স্কেলে থাকবে, কারো তিনতলা বাড়ি, এই নিয়ে সব মোহে পড়ে যায়। তাই তো মহাজন বলছেন কি, দানে দানে না না দানে
মহাজন বলছেন কি, ইয়ে ঘরে আমার আমার করি, শুধুই চিন্তা করি, চলে যেতে হবে, ইয়ে ঘর ও ছাড়ি, দেহ কলে ও ইয়ে তো বারের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়াটিয়া ঘরে দেহ কলে ও ইয়ে তো বারের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়াটিয়া ঘরে দেহে কলে বর, এত পরের ঘর, ভাড়া দিয়া আছি, ভাড়াটিয়া ঘরে। দেহে কলে বর, ইয়ে ঘর আমার আমার করি, শুধুই চিন্তা করি, ইয়ে ঘর আমার আমার করি, সদাই চিন্তা করি, চলে যেতে হবে, ইয়ে ঘর ও ছাড়ি, দেহ কলে ও এত পরের ঘর ভাড়া দিয়ে আছি, ভাড়াটিয়া ঘরে দেহ কলে বর। এত পরের ঘর ভাড়া দিয়ে আছি, ভাড়াটিয়া ঘরে দেহ কলে বর। এত পরের ঘর ভাড়া দিয়ে আছি, ভাড়াটিয়া ঘরে দেহ কলে বর। এত পরের ঘর, ভাড়া দিয়া আছি, ভাড়াটিয়া ঘরে। দেহে কলে বর। তাই সুনীল ঘোষ আশ্রমের মধ্যে এসে আমায় 200 টাকা আশীর্বাদ করে গেছেন। আশীর্বাদ করুন, এইভাবেই যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ সেবায় আমি করতে পারি। এই বাহ্যিক জগতে যে ঘর, মহাজন বলেছেন ইদং শরীরং কন্তেয় ক্ষেত্র জৈনিকা, ক্ষেত্র মিত্র ভিধিয়তে, যাহা আছে ভূ ভারতে তাহা আছে দেহ ভারতে, যাহা আছে ভূভাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে। তাহলে কারো দোতলা বাড়ি, কারো তিনতলা বাড়ি, এই নিয়ে কতজন অহংকারে থেকে যায়। কিন্তু মহাজন বলেছেন পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। ঘরের মালিক বটিমা, ঘরের মালিক হচ্ছে তিনি। আপনি বাহ্যিক জগতের আপনার নিজের বাড়ি বলুন, আর যে কলেবরে আমরা ধরে আছি, দেহ কলেবর, এ তো পরের ঘর, এ কিন্তু আমার ঘর না। আমার কি আছে? আমার বলতে কিচ্ছু নেই। হিসেব করুন, জন্ম দিয়েছে কে? পিতা এবং মাতা। জন্ম দিয়েছে অপরজন, নাম রেখেছে কে? পিতা মাতা। জন্ম দিল অপরজন, নাম রাখিল অপরজন, নাকি? যদি কর্ম করি সে কর্মটা দিল অন্যজন, যদি বিদ্যা লাভ করি সে শিক্ষা দিল অপরজন শিক্ষক, নাম দিল, আমার কাম দিল, আমার জন্ম দিল, আমার শিক্ষা দিল, আমার দীক্ষা দিল, সবাই কিন্তু দিয়েছে অপরজন, নিজে থেকে কিন্তু আমরা আসি। কেন এসেছি? কেন আমাদের আশা? এই জগতে কেন এলাম? মহাজন বলছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় পড়ে গিয়ে বৃক্ষ সম হই। নিতাই গণ হরিবল হরিবল। তাই বলছেন ঘরে বসে মোরা করিবে জাগে না, পাগলে
এই বিশ্বাস যে বিশ্বাসে যে 200 টাকা দিয়েছেন, সে বিশ্বাস যেন গোবিন্দের চরণে অটুট হয়ে থাকে। কারণ কথাই বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। নাকি বলছে? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আমি যদি মনে করি এই যে স্তম্ভ, এই স্তম্ভের মধ্যেই ভগবান আছে, এই স্তম্ভের মধ্যেই ভগবান আছে, আর যদি মনে করি ভগবান কোথাও নেই, ভগবান কোথাও নেই, এই বিশ্বাস যেন তাহার চরণে থাকে। তাই বলছেন, ঘরে বসে মোরা করি বেচা কেনা, কারো হইল লাভ, কারো হইল দেনা। দেনাটা কি আর পাওনাটা কি? যদি আমরা ভজনও করতে পারি ঠিক মতো, তবে হয় সেটা আমাদের কি, সেটাই হয় আমাদের কি না, আমাদের আয়। নাম যদি করতে পারি তবে হয় আমাদের আয়, আর নাম যদি না করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্যয়। তাই বলছেন, আর ঘরে বসে মোরা করিবে চাকে না, কারো হইল লাভ, কারো হইল দেনা। ঘরে বসে আমরা, ঘরে বসে আমরা করি বেচা কেনা, কারো হলো লাভ, কারো হলো দেনা। প্রিয়তায় জমা খরচ আছে মহাজনের কাছে, জমা খরচ আছে মহাজনের কাছে। কতটুকু পাপ, কতটুকু পুণ্য করেছি বাবা, এ খরচটা আছে কার কাছে, কার কাছে হিসেব হবে তখন। প্রিয়তায় জমা খরচ আছে মহাজনের কাছে, প্রিয়রে জমা খরচ আছে মহাজনের কাছে আমার হিসাব আমি দেব কেমন করে। দেহে কলে মঠ, এ তো পরের ঘর। নিতাই গৌর হরিবল হরিবল। ধিয়া ধরে এই দেহ কলে বল, এ তো পরে আছি, ঘরা ধিয়া ঘরে। দেহে কলে মঠ, এ তো পরের ঘর। ঘরা ধিয়া আছি, ঘরা ধিয়া ঘরে। দেহে কলে মঠ, এ তো পরের ঘর। ঘরা ধিয়া আছি, ঘরা ধিয়া ঘরে। এই দেহ কলে বল, এ তো পরের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়া দিয়া ঘরে। এ দেহ কলে বল, এ তো পরের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়া দিয়া ঘরে। এ দেহ কলে বল, এ তো পরের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়া দিয়া ঘরে। এ দেহ কলে বল, এ তো পরের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়া দিয়া ঘরে। এ দেহ কলে বল, এ তো পরের ঘর, ভাড়া দিয়ে আছি, ভাড়া দিয়া ঘরে। আর একবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। মায়েরা হলো ধনী। হরি বল, হরি বল। তো যাক, এতটুকু বলে দিয়ে প্রথম পালা এখানে রেখে দিলাম। এবার যতটুকু বিস্তার আছে বাবা দ্বিতীয় পালায় হবে, একটু ধৈর্য ধরে বসে